নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আমরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। চলুন শুরু করা যাক। এখানে 100 গ্রাম কিশমিশ নিয়ে নিয়েছি, 50 গ্রাম কাজু বাদাম, 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটা। আর এখানে আমি 500 গ্রাম খেজুরের গুড় নিয়ে নিয়েছি। কিশমিশটাকে আমরা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। তাহলে দেখবেন কিশমিশটা একদম গোল গোল হয়ে যাবে, ফুলে। ঢাকা দিয়ে দেবো। আমরা এরকম একটা স্টিলের হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা 3 কিলো দুধ দিয়ে দেবো। আমরা কিন্তু আশীর্বাদ দুধ নিয়ে নিয়েছি, প্যাকেট দুধ। আমাদের কিন্তু দেখুন পুরো হাঁড়ি ভর্তি দুধ। দুধটা আমরা 30 থেকে 40 মিনিট মতো আমরা কিন্তু দুধ জাল দেবো। আর এরকম একটা হাতা দিয়ে মাঝে মাঝে কিন্তু নাড়া দেবো, না হলে কিন্তু সর পড়ে যাবে। আর যে দুধটা যেহেতু খুবই গাঢ়, এর মধ্যে জল দেওয়া হয়নি, সেই জন্য তলাটাও লেগে যেতে পারে। মাঝে মাঝেই কিন্তু আমরা এইভাবে নাড়াতে থাকবো। অনুরোধ রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমাদের দুধটা কিন্তু উতলে এসছে। 30 মিনিটের মধ্যে আমাদের দুধ উতলে গেছে। এবার গ্যাসের জোরটা আমরা কমিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু দুধটা ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। আরো 2 মিনিট। আমাদের 2 মিনিট হয়ে গেছে। আমরা চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন দুধটা কেমন ফুটছে, দেখতেই পাচ্ছেন। এবার চালটা ধোয়া চালটা আমরা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। আমরা ভালো করে মিশিয়ে দেব, যাতে চালটা দলা দলা না হয়। অনেক সময় গরম দুধে গেলে চালটা দলা হয়ে যায়। দেখুন এখন কিন্তু এইভাবে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না চালটা ফুটে উঠবে, ততক্ষণ কি পর্যন্ত আমরা এভাবেই জাল দেবো। আর মাঝে মাঝে এইভাবে নাড়া দেবো। আমরা এখানে 5-6টা মতো পরিষ্কার করে নেওয়া তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিলে দুধের একটা খুব সুন্দর গন্ধ হয়, যে গন্ধটা খুবই ভালো লাগে। আমাদের কিন্তু চালটা ফুটে উঠেছে অনেকটাই। এইবার আমরা এর মধ্যে যে 500 গ্রাম খেজুরের গুড় রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেবো। আপনারা যদি মিষ্টি বেশি খান অবশ্যই বেশি দিতে পারেন। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। খেজুরের গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে যে আমরা কিশমিশ গুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জল ঝরিয়ে নিয়েছি, একদম চিপে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর
যে কাজু বাদাম গুলো রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা আবারও 2 থেকে 3 মিনিট মতো এইভাবে আমরা জাল দিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু পায়েসটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে কিন্তু। যে এবার আমরা নামিয়ে ফেলবো।